আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের 22তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এলিমেন্টরের বেসিক গ্যালারি সম্পর্কে জেনেছিলাম এবং আজকের এই পর্বে আমরা এলিমেন্টরের যে আইকন লিস্ট উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে আইকন যে লিস্টটা আছে এখান থেকে আমরা প্রথমে আমাদের যে বেসিক গ্যালারিটা ছিল উইজেটটা এটাকে ডিলিট করে দিব। দেন আমরা এই সেকশনে আমাদের এই যে আইকন লিস্ট উইজেটটা আছে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। তো প্রথমেই দেখতে পারতেছেন এই যে আইকন লিস্ট উইজেটটা আছে এটার কাজই হলো মূলত একটা আইকন থাকবে এবং এটার পাশে কিছু লেখা থাকবে। এই অনুযায়ী যদি আপনি কোনো ডিজাইন চান আপনার ওয়েবসাইটে অ্যাড করতে, তাহলে আইকন লিস্ট যে উইজেটটা আছে এটার সাহায্যে আপনি সহজেই করে ফেলতে পারবেন। তো আমরা যদি এই যে লিস্ট আইটেম দেখতে পারতেছেন আইকন লিস্টটা এনে দিই, তারপর প্রথমেই দেখতে পারতেছি এখানে লেআউট আছে। তো বাই ডিফল্ট লেআউটটা এইরকম থাকে, আপনি ইনলাইন থাকে, ডিফল্ট থাকে আর কি। যদি ইনলাইন করতে চান মানে একটার পর একটা আনতে চান, দেখতে পারতেছেন একটার পর একটা চলে আসছে। তো বাই ডিফল্ট যেটা আছে এটাকেই রাখলাম। দেন প্রতিটা আইটেম যেটা আছে আইকনের লিস্টের মধ্যে যে আইকন আছে লেখা আছে এটাকে আপনি এডিট করতে পারবেন এখান থেকে। তো আইটেম যতগুলো আপনার প্রয়োজন ততগুলো নিতে পারবেন এখানে কপিতে ক্লিক করলে। তো আইটেমগুলো আপনি ডিজাইন করার পর আপনি চাইলে আইটেমটাকে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট হবে, এখানে ক্লিক করলে ক্রসে ক্লিক করলে কেটে যাবে। তারপর আবার যদি আপনি নতুন কোনো আইটেম অ্যাড করতে চান এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করলে যত খুশি আপনি আইটেম নিয়ে নিতে পারবেন এখান থেকে। তো আমরা এগুলো আপাতত কেটে দিলাম। তারপর এই যে প্রথমে আইটেমস আছে, আইটেমসের আন্ডারে প্রথমটাতে যদি আমরা ক্লিক করি সবগুলো মূলত সেম, শুধু আইকনগুলো ভিন্ন আর লেখাগুলো। যদি আমরা প্রথমটাতেই দেখি, প্রথমে যেটা আছে আইকন লিস্ট আইটেম 1, তো এখানে যে লেখাটা আছে আপনি এখান থেকে টেক্সটের অপশনটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার যদি নাম দিতে চান দিস ইজ সাইলেন্ট প্রভিশন বাংলা, এখানে লেখা দিলে দেখবেন আইকনের পাশে লেখা চলে আসছে আপনি যেটা দিয়েছেন এখানে। তারপর আছে আইকন, যদি আপনি এখানে আইকনের লাইব্রেরি থেকে এখানে যদি এখানে এই যে চেকমার্ক যে আইকনটা আছে এটাকে যদি দিতে চান আপনি এখান থেকে এই আইকনটাকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আছে পেস্ট ইউআরএল অর টাইপ, মানে আপনি যদি এই আইকনের লিস্টটাকে এই প্রথম লিস্টটাকে যদি আপনি লিঙ্ক আপ করাতে চান কোনো কিছুর সাথে, তাহলে এখানে যে লিঙ্কটা দিবেন সেটা সেই অনুযায়ী কাজ করবে। তারপর লিঙ্কের অপশন, আপনি যদি নতুন ট্যাবে এইটাকে তারপর আছে লিঙ্কের অপশন, এই লিঙ্কটা আপনি দেওয়ার পর যদি নতুন কোনো উইন্ডোতে আপনি সেটাকে ওপেন করতে চান তাহলে এটাকে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি যে লিঙ্কটা এখানে দিবেন সেই লিঙ্কে ক্লিক করলেই ইউজার নতুন একটা উইন্ডোতে চলে যাবে। তো আমরা আপাতত এটাকে লিঙ্ক অপশন এটাকে কেটে দিলাম। তো কোনো কিছুর সাথে আমরা আপাতত লিঙ্ক আপ করতে চাচ্ছি না, আপনারা চাইলে এখান থেকে লিঙ্ক আপ করিয়ে দিতে পারেন। দেন আমরা চলে যাব লিস্ট আইটেম 2, এখানেও সেম এজ ইউজুয়াল আপনার ইচ্ছা মতো দিস ইজ সজীব আপনি লেখা দিতে পারেন, আপনার নাম আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু। দেন টগল বারের যদি কোনো আইকন আপনি দিতে চান এখানে দেখতেই পারতেছেন টগল বারের এই আইকনটা চলে আসছে। তারপর লিস্ট আইটেম 3, এটাও সেম আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারবেন, আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন টেক্সটটা আইকনটা। তারপর আছে অ্যাপ্লাই লিঙ্ক অন ফুল উইথ, যদি আপনি চান এই যে লিঙ্কটা আপনি এখানে দিবেন প্রতিটা আইকনের প্রতিটা লিস্টের সাথে, আপনি যে লিঙ্কটা দিবেন সেটা যদি ফুল যে আইকন লিস্ট আছে এইটার উইথে আপনি যদি রাখতে চান, ফর এক্সাম্পল আমরা এটাকে যদি হ্যাশ দেই তো আপনি এখানে দেখতে পারবেন চেঞ্জেসটা। যদি ফুল উইথে আপনি দেন এখানে অ্যাপ্লাই লিঙ্ক মানে লিঙ্কটা যদি লিঙ্কটা যদি আপনি কাজ করাতে চান কোথায় কাজ করাবেন, ফুল উইথ যদি সম্পূর্ণ লিস্টে যদি আপনি ক্লিক করে কাজ করাতে চান তাহলে এটাকে ফুল উইথ রাখলে এটা সম্পূর্ণ যে লিস্টটা আছে লিস্ট 3তে কাজ করবে, যেহেতু আমরা এই লিস্ট 3তে লিঙ্ক আপ করে গেছি এখানে দেখবেন কাজ করতেছে না। আবার যদি আমরা এটাকে ইনলাইন দেই তাহলে এটা শুধু ইনলাইনে কাজ করবে আর কি, সেটা প্রতিটা লাইনে আর কি কাজ করবে। তো আমরা এটাকে ফুল উইথই রাখলাম। তো আমরা মোটামুটি আইকন লিস্টের কন্টেন্ট এরিয়ার যে অপশনগুলো ছিল সেগুলো দেখেছি। দেন চলে যাব স্টাইলসে চলে যাওয়ার পর এই যে একটার পর একটা লিস্টের যে স্পেস আছে একটার পর একটার কতটুকু স্পেস আপনি দিতে চাচ্ছেন একটার পর আরেকটার মধ্যখানে, তো এইটা এখান থেকে স্পেস সিলেক্ট করে দিতে পারবেন। এটাকে আপাতত 10 পিক্সেলই রেখে দিলাম।
দেন অ্যালাইনমেন্ট, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো কোথায় থাকবে, সেন্টারে নাকি রাইটে নাকি লেফটে, এটা আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনি যদি একটার পর আরেকটার মধ্যে মানে একটার পর একটা মানে লিস্টের মধ্যখানে যদি আপনি কোনো ডিভাইডার দিতে চান, তাহলে এখানে ডিভাইডারটাকে অন করে দিয়ে দিলেই এখানে সলিড টাইপের একটা ডিভাইডার চলে আসবে। আপনি এখান থেকে ডাবল ডটের যেটা ইচ্ছা দিতে পারেন। তারপর এই ডিভাইডারের ওয়েটটাকেও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, উইথটাকেও সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে কতটুকু উইথের আপনি এই যে ডিভাইডারটা চাচ্ছেন। কালারটাকেও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, কোন কালারের আপনি ডিভাইডার দিতে চাচ্ছেন এখান থেকে দিতে পারবেন। তারপর এখানে আইকন, এই যে আপনি প্রতিটা লিস্টের সাথে যে আইকনটা আছে প্রতিটা আইকনের সাইজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, বড় ছোট করে দিতে পারবেন। দেন প্রতিটা আইকনের কালার আপনি এখান থেকে সিলেক্ট করে কালারের অপশনে গিয়ে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এটাকে গ্রিন একটি কালার দিয়ে দিতে চাচ্ছি। তারপর এই যে গ্যাপটা আছে আইকন থেকে লেখার মধ্যখানে যে গ্যাপটা আছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হরাইজন্টাল যে অ্যালাইনমেন্টটা আছে প্রতিটা আইকনের অ্যালাইনমেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর ভার্টিক্যাল যে উপর নিচে যে অ্যালাইনমেন্টটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যদি উপর নিচ হয়ে যায়। এবং ভার্টিক্যাল পজিশন যদি আপনি কমাতে বাড়াতে চান, অ্যাডজাস্ট করতে চান, এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এরপরে আছে টেক্সট, এই যে আমরা লেখাগুলা প্রতিটা আইকন লিস্টের সাথে যে লেখাগুলা দিলাম সেই লেখাগুলার সাইজগুলো আপনি এখান থেকে বাড়াতে পারবেন। এখান থেকে এইটার ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করে দিতে পারবেন, ওয়েটও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এই যে টেক্সটের শেডও আপনি এগুলো চাইলে করতে পারবেন। টেক্সটের যে কালারটা আছে এটাকেও আপনি এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করে দিতে পারবেন। তো সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইচ্ছে অনুযায়ী। আমি একটু ফার্স্ট এগুলো দেখাচ্ছি, কেননা এগুলো আমরা বিগত পর্বগুলোতে দেখেছি সিমিলার সেম জিনিসগুলোই। তো এই ছিল মূলত আইকন লিস্টের কাজ। আজকের ভিডিওতে আমরা A to Z মোটামুটি আইকন লিস্টটা কভার করে ফেলেছি। নেক্সট পর্বে আমরা পরবর্তী যে উইজেটটা আছে এলিমেন্টরের সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।